আমার সিন্দিকে পাক দরবার শরীফের বর্তমান গদিনী পীর প্রেম কামেল হযরত শাহসবি আব্দুর রশিদ আল চিশতি নিজাম আমার বাবা জানের কদমে ভক্তি রাখি। ওই দরবারের যত ভক্ত সেখানে আমার তরিকার ভাই বোন প্রত্যেকের কাছে আমার ভক্তপূর্ণ সালাম। এবং আজকে যে দরবারে দাঁড়িয়েছি এখানে যেটা লেখা আছে যদি আসসালামু আলাইকুম আছে আগামী 11 জানুয়ারি 2025 রোজ শনিবার রাত 8টার সময় হইতে মরহুম হাসান আলী পীর সাহেবের বড় ছেলে আসান মিয়ার বাড়িতে 43তম বার্ষিক উরুস মোবারক আয়োজন করেছে। উক্ত বার্ষিক উরুস মোবারকে রাত 8টায় তবরক বিতরণ 10 ঘটিকা এক বিশাল বাউল গান আয়োজন করা হইয়াছে। আজকে যে আঙ্গিনা দাঁড়িয়েছি আমার বাবা জানের কথা আমার লাখ কোটি ভক্তির জন্য এবং যারা আছে প্রত্যেকের নাম ঘোষণা করতে দেরি হবে, তাই আমি সবার প্রতি এক ভাবকে সালাম ভক্তি জানাই। আজকে যারা সম্মানিত সভাপতি করেছেন আমার সাথে আমার বাবাজান রহমতুল্লাহ পীর সাহেব আমার কদমে আমার ভক্তি চুম্বন এবং উপস্থিত একটু আগে যিনি আমাদের এখানে যারা আমার নেতৃবৃন্দ শ্রদ্ধেয় বড় ভাই বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাদের একজনের নাম বলতে গেলে অনেকেই বেজার হবে, আমি সর্বস্তরের নেতৃবৃন্দকে এক বাক্যে আমি সালাম শ্রদ্ধা ভক্তি এবং সবার কদমে রাখি। সমস্ত নেতৃবৃন্দ আজকে যারা চমৎকার চমৎকার কথা বলেছে, যারা বলেছে 17 বছর পরে আমরা সুযোগ পেয়েছি, সত্যি কথা বলেছে। দীর্ঘ 17টি বছর যাবৎ তারা রাজনীতি কোনো কথা বলতে পারে নাই, কোনো পুরুষ মাহফিলে কোনো মিটিং মিছিলে তারা অংশগ্রহণ করতে পারেন নাই। তারা ঘরের বাইরে ছিল, হামলা মামলা খেয়ে তারা বিভিন্নভাবে হয়রানি মূলকভাবে তাদেরকে নির্মমভাবে অত্যাচার মুখোমুখি হয়েছে। আজকে তারা আমাদের সম্মুখে এসে আমাদেরকে উৎসাহিত করতেছে, তাদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। এবং যারা উপস্থিত আছে তাদের প্রতি আমার সালাম। পর্দার এসে আমার মমতা মা বোনেরা তাদের প্রতি আমার সালাম ভক্তি। আজকে শিল্পীবৃন্দ যিনি অত্যন্ত ভালো গান করে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি ছোট শাহ আলম সরকার, বাংলার বিভিন্ন অঞ্চলে তিনি গান পরিবেশন করে থাকে। আমি একদম জলি সরকার, আমি আপনাদের সন্তান, আমার বাড়ি ভারতবাদ 4 নং ওয়ার্ড, অত্যন্ত কাছের আপনাদের, তাই কেউ ভাই হিসেবে কেউ সন্তান হিসেবে আমার জন্য দোয়া করবেন। আমার শিল্পীবৃন্দ এখানে আছে জ্যোতি সরকার এবং লতা সরকার, সত্যি বড় বোন লতা সরকার, আমি অধম, তাই আমার গানের সুরে ছন্দে আমার এখানে উপস্থিত কাউসার ভাই, আমিনুল ভাই, আরো যারা মাহবুব জুয়েল ভাই যারা উপস্থিত, সবার প্রতি আমার সালাম ভক্তি রেখে আমি আমার স্টেজের কাজ শুরু করছি। আমার গানের শুনে ছন্দে যদি কখনো কোথাও ভুল হয়ে যায় আপনারা সবাই ক্ষমা দৃষ্টি থাকবেন, ধন্যবাদ। যেহেতু আমারই পাশের দেহটা নিয়ে আপনাদের প্রত্যেকের ধারে ধারে যাওয়া সম্ভব না, তাই আমি আমার রশিদ চলকে আমার কেফাতুল্লাহ সরকে আমার সামনে রেখে আমার মুর্শিদ রূপে আপনাদের প্রতি একজন প্রেম ভক্তি আপনারা আমার ভক্তিটা গ্রহণ করবেন। আপনারা যারা যেহেতু আমরা বড় মাপের শিল্পী না, আমরা গান শিখতেছি, আপনারা যদি বসেন দয়া করে তাহলে মনে হয় একটু 2-4টি গান যাই বলি ভালো লাগবে। দয়া করবেন একটু কথা একটু গান শোনাইতে পারি, একটু আনন্দ নিতে পারি, একটু আনন্দ দিতে পারি। শিল্পীগুলো আছে তারাও গান শোনাবে।
যেহেতু আমি প্রথম বন্দনা ভাগে রয়েছি, আমি ছোট করে একটি বন্দনা করে বসে যাবো। ধন্যবাদ সকলকে। মাওলারে তুমি আকাশে নাই, মাওলারে তুমি এই পাতালেও নাই, আরে তুমি অতি দূরে অতি নিকটে, আরে অতি দূরে অতি নিকটে, খুঁজতে গেলে কেহ পাই না তোমাকে, তাই কেহ খুঁজে পাই না, কেহ খুঁজে পেয়ে তোমার কথা গোপনে রাখে পাই না। তাই তোমার নাম করতে কি গৌরঙ্গ আল্লাহকে যিশু, নাই তোমার হাতে পিতা যিশু বা সুবস্তু। আরে মাওলা তুমি অতলয় অনিল, প্রভু হে, আরে ও আমার দরদি, আরে তুমি অতলয় অনিলে নাকি এই ব্রহ্মখণ্ডে, নাকি তুমি এই সব নীরবের বলে, নাকি তুমি এই সব বালকের বলে? কেউ বা তোমাকে বলেছে আল্লাহ, কেউ বা তোমাকে বলেছে হরি, কেউ বা কৃষ্ণ, কেউ কিশোরী বলেছে তোমায়। প্রভু হে প্রভু তুমি দয়াময়, তাই তো তোমার হাদিস করছে তো প্রমাণিত করেছ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে ছেলে চল্লিশকে কিঞ্চিত মাত্র পেল তোমার পরিচয়। প্রভু হে প্রভু তুমি দয়াময়, তাই তো আমি সাদা লোকের মুখে শুনেছি, কামালুকের ফকিরদের মুখেও শুনেছি, বড় বড় আলেম ওলামাদের মুখেও শুনেছি, আমি আমার বাবা রশিদ চন্দ্রের মুখেও শুনেছি, তুমি থাকো নাকি আমার মাটির ঘরে। প্রভু হে তুমি থাকো নাকি আমার এই মাটির ঘরে, গোটিয়া পদার দিন কাঁচা খালা মিলি আমার মাওলা, না জানি কই রাশি কত গুনাহ, না জানি কই রাশি কত গুনাহ, আমার মাওলা না জানি কই রাশি কত গুনাহ, পুণ্যের খাতা শূন্যরে পাই, পাপের খাতায় জায়গা আমার উপায় হবে কি বলবো না, আমার মাওলারে আমার উপায় হবে কি বলবো না, আমার মাওলারে আমার উপায় হবে কি বলো না। পুণ্যের খাতা শূন্যরে পাই, পাপের খাতায় জায়গা আমার উপায় হবে কি বলবো না, আমার মাওলা আমার উপায় হবে কি বলবো না, আমার মাওলা আমার উপায় হবে কি বলো না। শুনেছি সুদিন যাবে চলো ভাবি, সুদিন যাবে চলো ভাবি, কথা চালাই সবাই মুড়ি দেবে চলো ভাবি, কথা চালাই সবাই হকি কথা চালাই সবাই, আমার কথা হইতে পারবো না, আমার কথা হইতে পারবো না, আমার নসিবের ঘরে তোমার তোমার দিকে দেখে না।
দিবে করছে আমার মাওলারে সুখ দিবে করছে আমার দয়ালে সুখ দিবে করছে সমস্ত জীবের গলে সুখ দিবে দেখেন সুখ দিবে করছে আমার মাওলারে সুখ দিবে করছে মাওলারে সুখ দিবে করছে মুক্ত জীবের সমান মুক্ত জীবের সমান বন্দনা হে পাকে বন্দনা তোমার করতে হয়েছে হজরতালি বন্দি করে যাই সংকেত বুঝিয়া যাবো এ মানে তোমার ভাই আহলে বন্দি করে যাই বিশ্বের আলিয়া যত বন্দি করে যাই তার তরিকা তার পেরে ভক্তি যাই রাখিয়া বিশ্বের আলিয়া যত ভক্তি যাই করিয়া কেতে সাহস তোর নবী কি হলো কোথায় বিনা কেন তুমি আমায় আমি ভাই আমার করেছে যেন ফিরে খালি আমার শরীর পাখি দরবারে জানাই দিন ছিঁড়ে আমার সিন্দিকের পাখি দরবারে জানাই দিন ছিঁড়ে প্রতিভা পাখি দরবারে জানাই দিন ছিঁড়ে আমার দরবারে জানাই ভক্তি নকশে বিশ্ব আলিয়া ওরে নাম জুড়ে বলিল কত আমার নবরে আগে তো পাবে জানাই ভক্তি নকশে তরিকা পাই আছে যত ভক্তি করি হইয়া লোক আমার জীবনে তুলি দিন আসেন ভক্তি করি হইয়া লোক আমার সভাপতির পাঠ্যরবি সবাই ভক্তি নকরে আমার তারি আমার পাঠ্যরবি আমার জানাই ভক্তি নকরে আমার সাহাবনের পাঠ্যরবি জানাই ভক্তি নকরে আমার যদি সকাল লোকায় আমার যেন সালামে জানাই আমি আমার লাল সঙ্গীতে আসেনি কত ভক্তি হইল শত শত কাজী পড়ে এই হইল নকল ঠিকানা যদি সরকার কয়াকে আমার পিতা মাই আদর করি যদি সরকারে কয়াকে কোথায় গো মাঠে অবসতি তোমার গানের তুমি গাইবা উঠলাম না তো আমি কোথায় গো মাফি মাওয়ালি আমি কি তোর ভজন জানি তাই বন্দি আল্লাহ দৃষ্টি যত আরে বচন নবী করিয়া বলবো তোই বন্দি আরে বচন নবী করিয়া বলবো তুমি সরকার নবী ধরে আমি শেষ করব বলনা আমার মাওলা গো গান একটু বন্দনা ছোট করে করলাম।
তারপরে ভুল হলে ক্ষমা করবেন। আমি ছোট করে বর্তমান গানকে বসে যাবো।